আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জিয়া উদ্যান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জিয়া উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র, সংসদ ভবনের পাশে অবস্থিত। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত। সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং লেকটি দেখতে আসেন। শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান। ঢাকা শহরের উদ্যানগুলির মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যান। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। 74 একর জমির সবুজ শ্যামলীলায় এই অবস্থান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ অবস্থিত। জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স হলো বাংলাদেশের ঢাকা শহরের শেরেবাংলা নগরে অবস্থিত একটি উল্লেখযোগ্য স্থাপনা প্রকৌশল স্মৃতিস্তম্ভ। এই স্মৃতিস্তম্ভে বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর রয়েছে, যিনি 1971 সালের 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পাঠের জন্য জনপ্রিয়। তিনি 20 শতাব্দীর দক্ষিণ এশীয় অঞ্চলের একজন উল্লেখযোগ্য নেতা ছিলেন। জিবিপি লিমিটেড, বাসাত আর্কিটেক্টস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরামর্শে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। গণপূর্ত ও স্থাপত্য বিভাগের অধীনে কার্যকর করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালে 30 মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন। পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ঢালুতে দাফন করা হয়। সেখান থেকে 1 জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয় মানিক মিয়া এভিনিউতে। ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধি নকশা করেছিলেন প্রয়াত স্থপতি রাজিবুল আহসান। সংসদ ভবনের সঙ্গে একই সরলরেখায় এর অবস্থান। সমগ্র উদ্যানের রাস্তা, অন্যান্য অবকাঠামো বিনষ্ট হয়েছে এই সমাধির কেন্দ্র থেকেই। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি হয়েছে 36 ফুট ব্যাসের বেদি। মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর। বৃত্তাকার বেদির বাইরে চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর। সমাধির উপরে স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি স্বপ্নিল চাঁদোয়া ছাউনি, যা ভূমি থেকে 37 ফুট উচ্চতায় রয়েছে। সমাধির চারপাশে কংক্রিটের দেয়াল সংযোজিত হয়েছে ট্রান্সপারেন্ট ফেয়ার ফেস, যাকে বলা হয় ফেয়ার ফেস কংক্রিট ব্লক। বাইরের কংক্রিটের দেয়ালের উপর হেলান দিয়ে আছে সবুজ ঘাসের সুবসিত চত্বর। সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে 4টি। উদ্যানের সুবিন্যস্ত রাস্তাগুলো আপন গন্তব্য চলে গেছে এই 4 রাস্তার উৎস থেকে। সব মিলিয়ে সমাধির অভ্যন্তরীণ আয়তন হচ্ছে 14,400 বর্গফুট। ঝুলন্ত সেতু, ক্রিসেন্ট লেকের উপর অবস্থিত ঝুলন্ত সেতু। জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। নয়নাভিরাম এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল 35 কোটি টাকা। জাতীয় সংসদের স্থপতি লুই আইকানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রিমা উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল। কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে। 2004 সালে 7 নভেম্বর ব্রিজটি উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াসউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাঁকা চাঁদ লেক বা ক্রিসেন্ট লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেড ব্রিজটি। এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। অর্ধচন্দ্রাকৃতির সেতুটি বিশেষত্ব হলো বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের উপর তৈরি করা হয়েছে। দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের উপর। হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন। আর্চটি ত্রিমাত্রিক কংক্রিট দিয়ে তৈরি, বিদেশিরা এটা করে থাকেন স্টিল দিয়ে। সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস। বিদেশ থেকে আমদানি করা ওই গ্লাসের নাম টেম্পার্ড গ্লাস। এর পুরুত্ব 31 মিলিমিটার। মাঝে ভিপিএম দিয়ে 2টি গ্লাস পরস্পরের সঙ্গে সংযুক্ত। হট টিপ গ্যালভানাইজিং স্টিল ফ্রেমের উপর টেম্পার্ড গ্লাস বসানো হয়েছে। সেতু কম্পন মাত্রা 5 হার্টজ।
লাইভ লোড 140 পিসিআই এবং ব্রিজের ওজন 120 টন। আর ব্রিজটি ওজন সইতে পারে 200 টনেরও বেশি। ব্রিজটির রেলিং তৈরি করা হয়েছে এসএস স্টেনলেস স্টিল দিয়ে, মাঝে আছে স্টিলের চিকন কেবল। সেতুর নিচে স্থাপন করা হয়েছে 30টি বিশেষ ধরনের লাইট। পাটাতন থেকে রঙিন আলোর বিচ্ছুরণ সেতু পথটিকে আলোকময় রাস্তায় পরিণত করে। ঝুলন্ত সেতুর পশ্চিম ও পূর্ব পাশে বসানো হয়েছে বেশ কয়েকটি বড় বড় ফোয়ারা। পুকুরের দিকে ধাবমান ফোয়ারার পানি আর সেতু আর্টস মিলে চতুর্মাত্রিক আবহ সৃষ্টি করে এখানে আগতদের মনে। সেতুর গোড়ায় দিকে মাটির নিচ থেকে নেমে এসেছে রঙিন পানির ঝর্ণা। সেতুর উপরে মাঝখানে রয়েছে কৌণিক রঙিন আলোড়ন বিচ্ছুরণ। দেশের প্রতিটি অন্ধকার কোণায় আলো ছড়িয়ে দেওয়াই এর মূল থিম। জিয়া উদ্যানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব রয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে 3টি বিভাগের উপর পার্কের ব্যবস্থাপনা দায়িত্ব রয়েছে। গণপূর্ত বিভাগের দায়িত্ব হচ্ছে পার্কের কাঠামোগত যাবতীয় নির্মাণ এবং দেখাশোনার দায়িত্ব রয়েছে এই বিভাগ। আর বাড়ি কালচার, মাঠের গাছপালা লাগানো, এগুলো যত্ন নেওয়া, ঘাস লাগানো ও পরিচর্যা ইত্যাদি দায়িত্ব পালন করে থাকে এই বিভাগ। ইলেকট্রনিক্স বিভাগ, এখানে বিদ্যুতিক যাবতীয় কর্মকাণ্ড এই বিভাগের দায়িত্ব রয়েছে। এছাড়াও লেক এবং পুকুরের মাছের দেখাশোনার দায়িত্ব রয়েছে এই বিভাগ। পার্কের বিভিন্ন সময় তদারকির দায়িত্ব রয়েছেন একজন কার্য সহকারী। 10 জন মালি উদ্যানটি গাছপালা পরিচর্যার দায়িত্ব পালন করেছেন। তারা পূর্ত মন্ত্রণালয়ের অধীনে 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োজিত আছেন। ক্রিসেন্ট লেক ও ফোয়ারা। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিধায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে। এটির দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে ও দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশ জুড়ে। ভিতরের প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু। ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর 2 পাশে 2টি ফোয়ারা রয়েছে। সন্ধ্যার পর ফোয়ারাগুলো চালু করা হলে এক নয়নাভিরাম দৃশ্যের অবতরণ ঘটে। জিয়া উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্ব রয়েছে 22 জন আনসারের একটি দল এবং কিছু পুলিশ সদস্য। আনসাররা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রয়েছে। তারা 3টি শিফটে ভাগ হয়ে দায়িত্ব পালন করেন। তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিকটি দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা। উদ্যানের পশ্চিম প্রান্তে 25 থেকে 30 জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। তবে তাদের প্রধান দায়িত্ব হলো গণভবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা। উদ্যানের নিরাপত্তা বিষয়ে তারা আনসার সদস্যের সহায়তা দিয়ে থাকেন।